পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর সুবিধা অসুবিধা নিয়ে আমি আলোচনা করব। আগে বলি পিয়ার পদ্ধতিতে সুবিধাগুলো। পিয়ার পদ্ধতিতে সুবিধা হচ্ছে ছোট ছোট দলগুলো সংসদে যেতে পারবে, যেহেতু এখানে সারা দেশে মোট ভোট গণনা করে সে কত পার্সেন্ট ভোট পেল সেই অনুযায়ী সে সংসদে আসন পাবে। যেমন আপনি সারা দেশে 1% ভোট পেলে আপনি 1% ভোটে 3টি আসন পাবেন। যেমন আপনি 10% ভোট পেলেন, 10% আপনি 15টি আসন পাবেন। এখানে মোট ভোট হিসাব করে আপনি মোট সারা দেশে কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেই অনুপাতেই আপনাকে সংসদে আসন দেওয়া হবে। এটা হচ্ছে সুবিধা। সুবিধা এখানে আপনি ছোট ছোট দলগুলো সংসদে আসন পাবেন, যেহেতু এখানে ভোট হিসাব করে আপনাকে আসন দেওয়া হবে। এখানে আপনি মোট সারা দেশে কতগুলি ভোট পেয়েছেন সেই হিসাব করে আপনাকে সংসদে আসন দেওয়া হবে। যেমন আপনি যদি 10% ভোট পান আপনি 15টি আসন পাবেন। আপনি 60% ভোট পেলে আপনি 180টি আসন পাবেন। যেহেতু কম পার্সেন্ট, যেমন 1%-এর অর্ধেকও যদি ভোট পান আপনি এখানে আপনি 1টি আসন পাবেন। যেহেতু এখানে ভোটে আপনি কতগুলো ভোট পেয়েছেন, কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেই হিসাব করে আপনাকে আসন দেওয়া হবে। সেহেতু ছোটো ছোটো দলও এখানে এই পিয়ার পদ্ধতিতে ছোটো ছোটো দলগুলোও আসন পাবে। এখানে এটাই হচ্ছে সুবিধা। আপনি এলাকা থেকে বা সবচেয়ে বেশি ভোট যে পেয়েছে বা 1%, 2%, 3% ভোট পেয়েছেন তারাও আসন বা সংসদে আসন পাবেন। এখানে অসুবিধাগুলো হচ্ছে এখানে যেহেতু ছোটো ছোটো দলগুলোও সংসদে যেতে পারবে, এজন্য এখানে সরকার গঠন করতে কিছু অসুবিধা হবে। সরকারের সাথে ছোটো ছোটো দলগুলোর সাথে জোট বেঁধে সরকার গঠন করতে হবে। এজন্যই যেহেতু এখানে জোট বেঁধে সরকার গঠন হবে, এজন্য এখানে যে কোনো সময় জোট ভেঙে সরকার পড়ে যেতে বা সরকার ভেঙে যেতে পারে। এটাই হচ্ছে অসুবিধা। আরও অসুবিধাগুলো হচ্ছে যেমন আপনি ছোটো ছোটো দলে এখানে যা ছোটো ছোটো দলে এখানে রাষ্ট্র থেকে এখানে যা যা এলাকা বা যা যা থানা বা ইউনিয়নের উন্নয়নের জন্য প্রস্তাব করবে, সেই জন্য এখানে সরকারে জোটে বা সরকারের সাথে একমত হতে অনেক অসুবিধাও হতে পারে। যেহেতু এখানে যে কোনো সময় সরকারের সাথে জোটে একমত না হলে জোট ভেঙে সরকার ভেঙে যেতে পারে, অথবা এইভাবেই অসুবিধাগুলো হতে পারে।